কামারহাটির ইতিহাসে একটি পবিত্রতম দিন বলে আমরা তৃণমূল কর্মীরা মনে করি। তার কারণ আজকে আমাদের প্রোগ্রাম ছিল, এখানে বহু লোক রক্ত দেবে, অনেককে শীত বস্ত্র দেওয়া হবে, অনেককে শাড়ি দেওয়া হবে এবং গান হবে। 26শে জানুয়ারিকে স্বাগত জানিয়ে সংস্কৃতির সভা হবে। পশ্চিমবঙ্গের ট্যাবলো দিল্লিতে অপমানিত কেন সেই নিয়ে আলোচনা হবে। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে এমন একটি মানুষ, আমি বাবু মণ্ডল, বিশ্বজিৎ সাহা, নবীন এবং স্বরূপ মিত্র সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই জগন্নাথ মণ্ডল, এই জগন্নাথের যে মণ্ডপ, জগন্নাথের এই যে পুজো স্থান, এই স্থান আমরা আরো পবিত্র করে তুললাম আমাদের সকলের শ্রদ্ধেয় এবং যিনি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে অত্যন্ত কষ্ট পাচ্ছেন। একরকম ভাবে বলা যেতে পারে তিনি বাড়িতে নড়াচড়া করতে পারছেন না। সেই মানুষ যার নাম দেবী ঘোষাল। যারা দেবী ঘোষালের হিস্ট্রি জানেন না, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দিশাহারা ছিলেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অভিভাবক খুঁজছিলেন, আজকের আমাদের নেত্রী, যার অনেক অভিভাবকের মধ্যে অন্যতম অভিভাবক, তার নাম দেবী ঘোষাল। সেই দেবী ঘোষাল আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমি শুভ্রাংশুকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই দেশপ্রেমিক ক্লাব সমিতি এবং বিমল সাহা আমাদের অন্যতম কোঅর্ডিনেটর এসছেন। আমরা এই পরিষেবা এবং দেশপ্রেমিক ক্লাব সমিতি, আমি দেবীদাকে কষ্ট দেব না, কিন্তু আমরা সবার আগে, যেহেতু আজ 23শে জানুয়ারির পরের দিন আর 26শে জানুয়ারির আগের দিন, আমরা সবার আগে জাতীয় সঙ্গীত দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শুরু করব এবং জাতীয় সঙ্গীতের পর দেবী ঘোষাল তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধনা করবেন। আজকের দায়িত্ব অনেক বেশি। নবীন আছে, বিশ্বজিৎ আছে, বুদ্ধু আছে, সবাই আছে, কিন্তু দায়িত্ব আছে অনেক বেশি বাবু মণ্ডলের। তার কারণ বাবু মণ্ডলের এই জায়গাটায় আজকে অনুষ্ঠানটা হচ্ছে এবং এই অনুষ্ঠানটা কিন্তু একটা বড় রূপ নেবে। আমি স্বরূপ মিত্র সহ আমাদের যত কোঅর্ডিনেটর, ইমতিয়াজকে বলবো, আমার মনে হয় কামারহাটির ছেলেরা আসছে, ফিরোজ, কারা কারা নাম দেবে, নঈম, কারা কারা নাম দেবেন এবং আমি ডাক্তারদের কাছে ঘোষণা করব যে আমি সম্পূর্ণ সুস্থ
আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই। সুগার একটু থাকলেও আমি রেগুলার ওষুধ খাই। আপনারা আমাকে উপযুক্ত মনে করে দয়া করে আমাকেও রক্তদানের সুযোগ দেবেন। আমি চাইব আগামী নির্বাচনের আগে কামারহাটির এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা যেন গাইতে পারি সেই গান, আমাদের যাত্রা হলো শুরু, এখন অমু কর্ণধার তোমারে করি নমস্কার। আমরা তাই সময় নষ্ট না করে প্রথমেই আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আজকের মহানায়কদের সম্মান জানিয়ে নেতাজি যে অপমান দিল্লি করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে সোচ্চারিত করে তারপর দেবীদাকে দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगो। तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे। गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। वंदे मातरम वंदे मातरम। স্বাধীন ভারত জিন্দাবাদ। নেতাজি সুভাষ অমর রহে। নেতাজি সুভাষ অমর রহে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। আমরা এখন দেবী ঘোষালের মাধ্যমে থেকে শুরু করে নজরুল দেবীদা এসছেন। আমরা দেবীদার কাছে চিরকৃতজ্ঞ যে দেবীদা, হ্যাঁ এটা এখানে রাখো রাখো। হ্যাঁ উপস্থিত রয়েছেন আমাদের প্রদীপ প্রজ্বলন করতে চলেছেন আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় দেবী ঘোষাল মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দুই টাউন সভাপতি বিশ্বজিৎ শাহ, নবীন ঘোষাল উপস্থিত রয়েছেন, পরিষেবার কর্মকর্তা রায়চৌধুরী মুখ্য প্রশাসক, আমাদের পৌরসভা তুষার চ্যাটার্জি উপস্থিত আছে, প্রিয় যাত্রা সেবাশিস থেকে বিমল শাহ আমাদের প্রশাসক মন্ডলীর সদস্য, মুখ্য প্রশাসক মাননীয় গোপাল শাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন, স্বরূপ মিত্র আজকের যে আহ্বায়ক এবং দেশপ্রিয় প্রেমিক ক্লাব সমিতির সভাপতি স্বরূপ মিত্র উপস্থিত রয়েছেন, আমাদের দেবযানী চক্রবর্তী মডারেটর থেকে শুরু করে আমাদের মাননীয় শুক্র ঘোষাল, সকলে আমাদের মঞ্চে আমরা উপস্থিত রয়েছি। আমরা একটু অপেক্ষা করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব। মোমবাতিটা একটু তাড়াতাড়ি। এই প্রতিবাদে অবমাননার প্রতিবাদে আজকের যে যৌবন বিদ্রোহ এবং রক্তদানের যে উৎসবের মধ্য দিয়ে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, আজকে কামারহাটি বিধানসভার সমস্ত স্তরের মানুষ উপস্থিত রয়েছে।
মাননীয় বিধায়ক জননেতা মদন মিত্র মহাশয়ের 48 ঘন্টার চেষ্টা এবং রক্তদান শিবির শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। একটা মোমবাতি একটু তাড়াতাড়ি কোথায় গেল? যতি কষ্টের মধ্যেও সহ্য যন্ত্রণার মধ্যে এসে উপস্থিত হয়েছেন খালি আমাদের অনুরোধে এবং মাননীয় মদন মিত্র অনুরোধে। বন্দে মাতরম, বন্দে মাতরম, नेताजी सुभाष अमर रहे, अमर रहे, अमर रहे, नेताजी सुभाष अमर रहे, अमर रहे, नेताजी तुम्हें আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, নেতাজি তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলবো না। শহীদ স্মরণে আপন মননে রক্ত দেন শোধ করো, শহীদ স্মরণে আপন মননে রক্ত দেন শোধ করো। আমাদের প্রদীপ প্রজ্বলন করলেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ মাননীয় দেবী ঘোষাল মহাশয়, আমাদের প্রিয় জননেতা মদন মিত্র মহাশয়, স্বরূপ মিত্র, নবীন ঘোষাল, সবাই মিলে বিশ্বজিৎ সাহা, গোপাল সাহা এবং আমাদের সম্রাট রায়চৌধুরী প্রদীপ প্রজ্বলনের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। তারক চন্দ্র দাস একজনই উঠবেন, তার আচ্ছা বরণ করে নিচ্ছেন আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের সকলের প্রিয় নেতা সর্বজন শ্রদ্ধেয় মাননীয় দেবী ঘোষালকে আমাদের জননেতা বিধায়ক মদন মিত্র মহাশয় মালা পরিয়ে উত্তরীয় পরিয়ে আজকের দিনটাতে আজকে যৌবনে বিদ্রোহের মঞ্চে তাকে বরণ করে নেওয়া হলো। আমাদের প্রিয় সাংসদ প্রাক্তন সাংসদকে মাননীয় দেবী ঘোষাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এটা একটা দারুণ দৃশ্য, সবাই মিলে একটা হাততালি হোক ভালো করে। এরপরে পুষ্পস্তবক দিয়েও তাকে বরণ করে নেওয়া হলো। আপনি দীর্ঘদিন আমাদের মধ্যে থেকে থাকুন দেবীদা, আমাদের মধ্যেই থাকুন আপনি, এবং আপনাকে এইভাবেই যেন আমরা পেতে থাকি শতায়ু হিসাবে, আরো অনেক বড় হিসাবে আপনাকে পেতে চাই আমরা। এবং চাদর দিয়ে উত্তরীয়র সাথে সাথে আরেকটি চাদর দিয়েও তাকে বরণ করে নেওয়া হলো। মাননীয় দেবী ঘোষাল মহাশয়কে বরণ করে নিলেন আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়। একটা হাততালি হোক সকলে মিলে। বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সাথে আছি সাথে আছি, জিন্দাবাদ জিন্দাবাদ। দারুণ ভাবে আমরা সম্মানিত করলাম আমাদের প্রাক্তন সাংসদকে মাননীয় দেবী ঘোষাল মহাশয়কে। আমাদের বিধায়ক নিজে হাতে তাকে সমস্ত রকমের অলংকার পরিয়ে এবার একটু সার্টিফিকেট, এবার একটু সার্টিফিকেট তারকচন্দ্র চলে এসো, তারকচন্দ্র দাসের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয় রক্তদানের। ইতিমধ্যে আমরা কয়েকটা প্রাক্তন সাংসদকে দিয়ে দিয়েছি, আমাদের বিশ্বজিৎ একটার পর একটা তুলে দিচ্ছে। আচ্ছা আদেশ কুমার প্রসাদ তুলে দাও এবং উত্তরীয় পরে এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের বাবুদা সম্রাট রায়চৌধুরী পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয় মদন মিত্র মহাশয়। আর শালটা কোথায়? আমাদের মুখ্য প্রশাসক গোপাল শাহ, মাননীয় গোপাল শাহ এবং আমাদের সম্রাট রায়চৌধুরী। গোপালদা একটু সরে এসো। সম্রাট রায়চৌধুরী আমাদের পরিষেবার কর্ণধার মাননীয় মদন মিত্র বিধায়ককে আমাদের বরণ করে নিল চাদর পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। আজকে এই অনুষ্ঠান চলতে থাকুক এইভাবে, আমাদের সুর বেঁধে দিয়ে চলে গেল, এই সুর দিয়ে আমরা মেলে সুর মেয়েরা তোমারা চলতে থাকবে। আজকে 2 বছরের মধ্যে করোনায় সব থেকে বেশি বিয়ের দিন আজকে, এবং এই যে মালাটা, এই মালাটা কিন্তু গোড়ের মালা, এতে শুধু গোলাপ বা সব কিছু নেই, রেশমের জড়ি দিয়েও এই গোলাপের মালা তৈরি করা হয়েছে। তাই প্রথমেই আমার মনে হচ্ছে এই মালাটা পরার সঙ্গে সঙ্গে যে এই মণিহার আমায় নাহিস, তাই যাকে এই মণিহার সাজে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাকেই এই মালাটা উৎসর্গ করছি। আপনারা একবার জোরে হাততালি দিয়ে আপনারা সবাই মিলে একবার ভালো করে ছবি তুলুন।